নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে যেমন আলোচনা করব এই 2025 সালের ফেব্রুয়ারি মাস যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। প্রথম অবস্থায় দেখুন, সিংহ রাশির যারা জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু কিছুটা পরিবর্তন আস্তে আস্তে শুরু হবে এবং আগামী দিন সময়টা খুব একটা ভালো যাবে না, এটা নিশ্চিন্তে থাকুন। তবুও বলবো যে সিংহ রাশির জাতক জাতিকারা এরা সবসময় ভালো মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে এবং ভালো তাদের চিন্তা ভাবনাগুলোও থাকে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যতটা সমস্যা আপনার জীবনে আসা উচিত ততটা হয়তো আসবে না, কিন্তু তবুও সতর্ক এবং সাবধানে থাকতে হবে, যেটা অর্থের জায়গা এবং নতুন করে কোনো বিজনেস বা নতুন করে কোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবধান থাকতে হবে। কারণ আপনি যে আশা নিয়ে যেখানে ইনভেস্ট করবেন সেই অনুযায়ী আপনি কিন্তু সুফল পাবেন না। আগামী দিনগুলোও সেই জায়গায় থাকবে এবং এই ফেব্রুয়ারি নিয়ে যেহেতু আলোচনা করছি, ফেব্রুয়ারি মাসটা কিন্তু সেটারই ইঙ্গিত রয়েছে। বারবার বললাম, কারণ এখানে বিশেষ করে আপনার রাশির সঙ্গে রাশির সাপেক্ষে যে কানেকশানটা পাচ্ছে ফেব্রুয়ারি মাস, তাতে কিন্তু আপনার রাশির সাপেক্ষে আপনার ভাগ্যপতি অর্থাৎ নবমপতি সে কিন্তু রেট্রোগেট হয়ে আছে এবং সেই সঙ্গে সঙ্গে সে কিন্তু অবস্থান করছে কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে সেটা মিথুন রাশিতে, অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে একাদশে কানেকশান পাচ্ছে এবং সে আবার কিন্তু রাশির সাপেক্ষেই সে আবার দ্বাদশেও কানেকশান পেয়ে যাবে। সেই জন্য এই জায়গাটা আপনার ভাগ্য, অর্থাৎ আপনি যে উদ্দেশ্য নিয়ে হয়তো ইনভেস্ট করতে চাইছেন, আপনার ভাগ্যের কিছু পরিবর্তন করতে চাইছেন যাতে উন্নতি হয়, কিন্তু সেই জায়গাটার কিন্তু অবনতি বা সেই জায়গাটা একটু ডিস্টার্ব আপনার কিন্তু করবে। এবং তার সঙ্গে সঙ্গে রাশির সাপেক্ষে আপনার যে সপ্তমপতি, সেই সপ্তমপতি কিন্তু সপ্তমে অবস্থান করছে ঠিকই, কিন্তু সেই সপ্তমের ফল কিন্তু এখন এই মুহূর্তে দেবে না, সে কিন্তু অলরেডি অষ্টমের ফল দিচ্ছে। এবং সেই যে জায়গাটা রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আরেকটা জায়গা ভীষণভাবে রয়েছে, সেটা আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় কেতু রয়েছে। সেই জন্য সাবধান থাকবেন এই জায়গাটাই, বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে। চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে, সেক্ষেত্রে সাবধান। এবং তার সঙ্গে সঙ্গে মায়ের কোনো ক্রনিক ডিজিজ তৈরি হয়ে যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনি নিজেকে সেইভাবে চলার চেষ্টা করবেন এবং মায়ের শরীর স্বাস্থ্য কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস অবশ্যই বলতে হচ্ছে, যেহেতু আমরা ফেব্রুয়ারি নিয়ে আলোচনা করছি, কারণ ফেব্রুয়ারি মাসের কিন্তু লাস্টের দিকে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। কোনো আইনি সমস্যা বা উটকো কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন যারা সিংহ রাশির জাতক জাতিকারা। মানসিক খুব টেনশন আপনি ফিল করবেন এবং তার সঙ্গে সঙ্গে খুব কাছের মানুষ আপনার থেকে দূরে সরে যেতে পারে। এগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, কর্মক্ষেত্রের কিছু উন্নতির যোগ অবশ্যই হবে, কারণ আপনার রাশির সাপেক্ষে কিন্তু দশমপতি কিন্তু একটা পাওয়ারে থাকবে এবং সেই দশমপতি আপনার কিন্তু অবস্থান করবে, অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে আপনার রাশির সাপেক্ষে বিশেষ করে আপনার দশমপতি সে কিন্তু অবশ্যই পাওয়ারে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কর্মের কিছু পরিধি বৃদ্ধি পাবে, এটার একটা ইঙ্গিত রয়েছে। এবং তার সঙ্গে আপনার ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের নতুন কোনো চাকরির কিন্তু শুভ যোগ রয়েছে, কারণ আপনার যে দশমপতি সে আপনার ক্ষেত্রে কিন্তু তৃতীয়পতি এবং আপনার সেই অবস্থান করছে, সে তুম্বস্থভাবে অবস্থান করবে এবং সে সপ্তম এবং অষ্টমের কানেকশন পেয়ে যাবে। তাই এটা একটা শুভ যোগ, যেটা আপনার নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। কিন্তু আবার বলছি, ব্যবসা শুরু করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন, নতুন কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে সতর্ক হবেন। ব্যবসার ক্ষেত্রে যদি আপনি কোনো পার্টনারশিপ বিজনেস করেন তাহলে সেক্ষেত্রে একটু দেখে শুনে বিজনেস করলে আপনার ক্ষেত্রে ভালো রয়েছে। ফেব্রুয়ারি মাস সেটাকে ইঙ্গিত করছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা কর্মের জন্য চেষ্টা করছেন, আপনারা চেষ্টা করুন, কর্মের জায়গা রয়েছে ফেব্রুয়ারি মাসের কিন্তু প্রথমের দিকেই চেষ্টা করতে হবে আপনাদেরকে। এবং এর সঙ্গে যারা পড়াশোনা করছে, পড়াশোনার যে জায়গাগুলো রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব খারাপ নেই ফেব্রুয়ারি মাস।
ফেব্রুয়ারি মাসে যাদের এক্সামগুলো রয়েছে তারাও কিন্তু নো ডাউট খারাপ রেজাল্ট করবে না, ভালো রেজাল্ট করবে, কিন্তু একটু মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাবে, সেই জায়গাটা একটু নিজেকে কন্ট্রোল করতে হবে। মোবাইলের প্রতি ধীরে ধীরে আসক্ত হচ্ছে এই সকল জাতক জাতিকারা, তাদের জন্য বলবো খুব সাবধান। নতুন কোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কিনতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু তার যোগ রয়েছে। সেই জন্য এই জায়গাগুলো একটু দেখে শুনে চললে ভালো হবে সিংহ রাশির জাতক জাতিকারা। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার ক্ষেত্রে নিকট আত্মীয় যারা রয়েছে তাদের সঙ্গে বনিমনার জায়গা কিন্তু একটু সমস্যা হবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির যারা রিলেটিভ আছে তাদের সঙ্গে বনিমনার জায়গা কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং গুপ্ত শত্রুতার কারণে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। এবং ফেব্রুয়ারি মাস সেটার কিন্তু ইঙ্গিত রয়েছে, অবশ্যই সাবধানে চলবেন। এবং বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনেও কিন্তু বলবো যে এই জায়গাটার থেকে, অর্থাৎ রিলেটিভের জায়গার কারণে আপনার কিন্তু দাম্পত্য জীবনে কিছু অশান্তির জায়গাও রয়েছে, এটার কিন্তু বিশেষ কারণ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে বিগত দিনে যে জায়গাটা ছিল আপনাদের বৈবাহিক জীবন নিয়ে, ধীরে ধীরে সেগুলো কিন্তু সেই সমস্যার থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছেন। আগামী দিন ভালো রয়েছে এবং ফেব্রুয়ারি মাসটাও কিন্তু খারাপ নেই, ভালো আছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে এই ফেব্রুয়ারি মাসটা 2025 সালের তাদের ক্ষেত্রে আপনার রাশির সাপেক্ষে পঞ্চমপতি, সে কিন্তু মঙ্গল রেট্রোগেট হয়ে আপনার রাশির সাপেক্ষে একাদশে কানেকশান পাচ্ছে এবং দ্বাদশে কানেকশান পাবে। সেই জন্য মাসের শেষের দিকটা, ফেব্রুয়ারি মাসের শেষের দিকটা কিন্তু তাকে নিয়ে একটু চিন্তায় থাকবেন। আপনার যে লাইফ পার্টনার বলবো, বিশেষ করে এখানে লাইফ পার্টনার না, এখানে আপনারা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু নিজেকে সাবধানে চলবেন, এবং কোনো কারণে আপনাদের মধ্যে ডিটাচমেন্ট আসতে পারে, এবং সেটা দুজনে আন্ডারস্ট্যান্ডিং করলে জায়গাটা ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার যোগ ভীষণভাবে ভীষণ পাওয়ারফুল কানেকশান পাচ্ছে, সম্পত্তি কেনার যোগ রয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার ক্ষেত্রে আপনার যে যোগগুলো রয়েছে, যে কানেকশানগুলো রয়েছে, সেই অনুযায়ী আপনি সম্পত্তি কিনতে পারেন। কিন্তু সম্পত্তি কেনার ক্ষেত্রে যেমন বললাম যে প্রথম অবস্থায় যে অর্থ ইনভেস্ট করার ক্ষেত্রে সমস্যা, বা দেখে শুনে ইনভেস্ট করতে হবে, বা কোনো প্রলোভনে পা দিয়ে কোনো কিছু কিন্তু ইনভেস্ট করবেন না, সেক্ষেত্রে সমস্যা রয়েছে। সেই জন্য সম্পত্তি কেনার ক্ষেত্রেও একটু সাবধানে চলবেন, কারণ পেপারসগুলো অবশ্যই, সম্পত্তি রিগার্ডিং পেপারসগুলো অবশ্যই দেখে নেবেন, তাতে আপনার ভালো হবে। এবং এছাড়াও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। আপনি ফেব্রুয়ারি মাসের জন্য, বিশেষ করে পার্টিকুলার এই ফেব্রুয়ারি মাসের জন্য আপনার যেটা করণীয়, প্রত্যেকটা দিন যদি পারেন আপনি আপনার সমর্থন অনুযায়ী কোনো দুস্থ মানুষকে আপনি দিনের প্রথমেই আপনি বাইরে যদি যান বা কোনো কর্মক্ষেত্রে যান, বা দেখা গেলো যারা প্রত্যেক দিন আপনাদেরকে যেতে হয়, এবং সেই ক্ষেত্রে যদি কোনো আপনার যাওয়ার পথে কোনো সময় কোনো দুস্থ মানুষকে দেখেন, তাহলে তার আপনি যথাসমর্থন আপনি তাদেরকে সাহায্য করতে পারেন। সাহায্য করলে আপনার ক্ষেত্রে উন্নতি হবে, এবং পরবর্তীতে এই 2025 সালটা যে আগামী দিনের যে দুর্যোগ বা যে সমস্যা আসতে চলেছে, সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবং অনেকটা ভালো থাকতে পারবেন। তবু বলি বারবার, জন্মছকের কিছু কানেকশান যেগুলো নেগেটিভ কানেকশান দেয়, সেইগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করবেন। কারণ আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ আপনার হয়তো অনেক ধরনের সমস্যা নিয়ে আসতে পারে, কারো ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে সমস্যা আনতে পারে, কারো ক্ষেত্রে বৈবাহিক জীবন নিয়ে সমস্যা আসতে পারে, কারো ক্ষেত্রে দেখা গেল যে সন্তানের ক্ষেত্র নিয়েও সমস্যা আসতে পারে, কারো ক্ষেত্রে দেখা গেল যে পারিবারিক একটা অশান্তি, সবার সঙ্গে যে অ্যাডজাস্টমেন্ট, সেই জায়গাটাও কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাই মাঙ্গলিক দোষ তার উপযুক্ত সময়ে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, দেখবেন অনেক জন্মছক আমি দেখেছি যে ছন্ন ছাড়া দোষ, যেটা মঙ্গল এবং রাহুর কানেকশানে হয়, তাহলে সেই কারণে কিন্তু আপনার মধ্যে দেখা গেলো সেটা যদি অষ্টমের সঙ্গে কানেকশান পেয়ে যায়, কারণ অষ্টম হচ্ছে আপনার ক্ষেত্রে আয়ুর স্থান, তাহলে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হয়ে যায়, বা বারংবার কাটা ছেঁড়া রক্তপাত এসব জায়গাগুলো কিন্তু তৈরি হয়। সেই জন্য আমি বারবার বলি যে সঠিক তিথি, সঠিক নক্ষত্র এবং সঠিক সময়ে যদি তার প্রতিকার প্রতিবিধান করতে পারেন, অবশ্যই আপনার ক্ষেত্রে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ভালো জায়গা থাকতে পারবেন। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস
আপনাদের অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আমি তার একটা ছোট্ট করণ ক্রিয়া বলে দিলাম, যেটা আপনি করলে ভালো হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি পারেন প্রত্যেক সোমবার করে শিবের অভিষেক করুন, আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল দেবে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে সঙ্গে থাকুন। আর বিগত দিনে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সঙ্গে রয়েছেন, এবং তাছাড়াও কিন্তু বলবো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।